সম্মানিত ভাইয়েরা, লোকজন যা এসেছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটু আমাকে সময় দিবেন। আমরা কোরআনকে মুক্ত মনে শোনার পরিবেশ পেয়েছি। এই পরিবেশ উপহার দিয়েছেন কে বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একটা মহল কিন্তু লেগে আছে। কেমন করে, কোন মানসিকতা এই কথাটা বলে ফেললেন যে আমাদের থানায় জামাতের কোন ইমাম মুয়াজ্জিন নামাজ পড়াবে না, পড়তে দেওয়া হবে না, না কি যেন এরকম কি যেন একটা বাজে কথা কে যেন বলছে। এই সমস্ত কথাগুলো অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। এই সমস্ত কথা এই 8 মাসের মাথায় এসে বলবেন, 9 মাসের মাথায় এসে বলবেন, অনেক কষ্ট করে, অনেক আন্দোলন করে আমার আপনার সন্তানরা রাজপথে রক্ত ঝরিয়ে একটা পরিবর্তন এনেছে। আল্লাহ পরিবর্তন দিয়েছেন। এটাকে ধরে রাখার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আছে। যেটাই করবেন, করার সময় চিন্তা করবেন যেন আপনার কোনো কথা, কোনো কাজ যেন ওই জালিমদের অনুকূলে যেন না যায়। যে জালিমরা আল্লামা সাঈদীর মতো মানুষকে তিলে তিলে জেলে রেখে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। গোটা দেশকে বানিয়েছিল তারা কারাগার, আর সেই কারাগারের কয়েদি ছিল এই দেশের জনগণ। বলুন তো, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিগত 16 বছর বাদ দিয়ে যত মামলা, সব মামলা এক পাল্লায়, আর 16 বছরের মামলা এক পাল্লায়, কোন পাল্লা ভারী হবে? 16 বছর। এত মামলা ছিল। আমার একখান মামলা পাবনা জেলায় ছিল। আমি আসছিলাম ওয়াজে, দইবাজার, পাবনার দইবাজার, নাম শুনছেন তো? ফ্যান দিয়ে আওয়াজ হয়, ওটা আওয়াজ, ফ্যানটা বন্ধ করে দেন। হ্যাঁ, দইবাজারে মাহফিল ছিল। আমি সেখানে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলছিলাম। হঠাৎ করে ফেরেশতা এক গোষ্ঠী এসে মাহফিল বন্ধ করে দিল। ফেরেশতা না ওরা? ফেরেশতা না? না ফেরেশতা এই জন্য বললাম, ফেরেশতাও চোখে দেখা যায় না। এই 8-9 মাস যাবত এদেরকেও চোখে দেখতে পাচ্ছি না আমরা। এগুলো হচ্ছে তাদের বদ আমলের ফলাফল। কি আমল বলেন? কি আমল বলেন? বদ আমল। নেক আমল যদি হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি নেক আমল হয়, আল্লাহ বলেন আমি সে পুরুষ হোক মহিলা হোক, ইমানদার যদি হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র বরকতময় জীবন আমি তার জন্য দান করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমলের ফলাফলই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লি বসে আছেন, তাই না? এটা নেক আমল না? এটা নেক আমল। কিচ্ছুই হতো না, এগুলো কিছুই হতো না যদি নাটকগুলো না করতো। আজকে 9 মাস যাবত কোনো জঙ্গির নাটক নাই, কিন্তু কোন জঙ্গির নাটক আছে? 9 মাস যাবত কিন্তু জঙ্গির কোন নাটক নাই। সব নাটক বন্ধ হয়ে আছে। নাটকটা হবে কেমনে? অভিযানটা হবে কেমনে? যিনি এই নাটকের, যিনি নাট্যকার, তিনি তো এখন দেশেই নাই, দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, বহু কিছু করেছে তারা, অনেক কিছু। এগুলো বলতে গেলে বহু সময় লেগে যাবে। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে একদম লাঞ্ছিত করে ছেড়েছেন, কাউকে ছাড় দেননি। একটা দেশের 1 নম্বর ধনী মানুষ, ধনীর তালিকায় থাকা 1 নম্বর ব্যক্তি, পালানোর জন্য মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারে নাই। জানেন না? আপনারা জানেন না? দাড়ি কেটে সাফ হয়ে গেছে, মাথার চুলটা কালো বানায় ফেলছে, পাঞ্জাবি পড়া লোকটা গেঞ্জি পরছে,
পাজামা খুলে লুঙ্গি পরছে, ভুল করে আবার নৌকায় চড়ছে। আইনমন্ত্রী পাশে ছিল, আইনমন্ত্রী সেন্স হয়নি। আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে বলে, স্যার সিন্সে আপনাকে তো চলেন, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে মানে? আমার সাথে আরেকজন আছে। তো কে? কই যে বসে আছে, লোক তো চেনা যায় না, মাঝি মাঝি মনে হয়। ভালো করে দেখো, ওটাই দরবেশ। অনেক কিছু করেছে আল্লাহ। ওদেরকে চেয়েছিল আল্লাহ, ওরা চেয়েছিল আলেমদেরকে অসম্মান করতে, আল্লাহ ওদেরকে নিন্দা করে বিদায় করে দিয়েছে। আল্লাহ আছে না নয়? আল্লাহ আছে। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু বোঝেন, সব কিছু দেখেন। এই অর্জনকে কখনো ভোলা যাবে না। এটাকে মাথায় রাখতে হবে, এটাকে লালন করতে হবে। আপনি কেন এই জাতীয় কথা বলবেন যে কথাগুলো বাতিলদের পক্ষে চলে যায়? এই জাতীয় কথা বলার সময় এখন নেই। আমরা 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 একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলার জমিনে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোনো চাঁদাবাজদের নেতৃত্ব দেখতে চাই না। আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না। আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ।